আমাদের ওয়েবসাইটের যে মেন ইস্যু ইদানিং আমরা যেই প্রধান ইস্যু আসলে যেটা শুধু এসইও না এবং আমাদের যে ভিজিটর আছে তাদের ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও যে জিনিসটা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে ওয়েবসাইটের পেজ স্পিড। ওকে, সো আজকে আমরা শিখব যে কিভাবে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে পারফেক্টলি আসলে অপটিমাইজ করা যায় পেজ স্পিডের জন্য। এবং 2017-এ যেহেতু অনেক মানুষ প্রায় রিসেন্টলি আমি দেখেছি যে 57% ভিজিটর আসে মোবাইল থেকে। সো মানুষজন আসলে মোবাইলে অনেক বেশি হ্যাবিচুয়েটেড। ওকে, সো এই বিপুল পরিমাণ মোবাইল ইউজার এবং এই বিপুল পরিমাণ মোবাইল ইউজারদের সার্ভ করার জন্যে এবং কম্পিটিটর যারা আছে তাদের চেয়ে এগিয়ে থাকার জন্যে বেসিক্যালি গুগল পেজ স্পিডটাকে অনেক বেশি প্রাধান্য দেয়, গুগল ইউজার এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দেয় এবং পেজ স্পিডকে যথেষ্ট পরিমাণে প্রাধান্য দেয়। এবং আমরা যদি এসইওর কথা র্যাঙ্কিংয়ের কথা বলি, যে ওয়েবসাইটগুলো ফার্স্ট গুগল তাদেরকে ভালো র্যাঙ্কিংয়ে নিয়ে আসে খুব তাড়াতাড়ি। ওকে, ধরেন আপনার ওয়েবসাইটে খুব ভালো কন্টেন্ট আছে, লিঙ্কও আছে ভালো, কিন্তু শুধু পেজ স্পিডের কারণে আপনি অনেক পিছিয়ে যাবেন। ওকে, এবং গুগলের এটা একটা অ্যালগোরিদম পেজ স্পিডটা, ঠিক আছে, পেজ স্পিডে অ্যালগোরিদম তাদের গুগলের যে অ্যালগোরিদমটা আছে এখানে পেজ স্পিডটা একটা ভালো একটা স্থান দখল করে আছে। তো কথা হচ্ছে যে আমার ওয়েবসাইটটা আসলে পেজ স্পিড দেখব কিভাবে, যে স্কোর কত। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, গুগলের একটা টুল আছে গুগল পেজ স্পিড টুল, গুগল পেজ স্পিড রেখে সার্চ দেবেন। আরেকটা টুল আছে জনপ্রিয়, সেটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স। ওকে, আমরা গুগলে দেখি একটু কত, গুগল পেজ স্পিড ইনসাইট, তারপর হচ্ছে জিটি ম্যাট্রিক্স। ধরুন এই ওয়েবসাইটটা আমরা আজকে অপটিমাইজ করব। অপটিমাইজের আগে দেখে নেই যে আসলে পেজ স্পিডটা কী অবস্থায় আছে বর্তমানে। অ্যানালাইজ, জিটি ম্যাট্রিক্স দিয়ে আমরা অ্যানালাইসিস করব এবং গুগল দিয়ে অ্যানালাইসিস করব, দেখব কোনটা স্কোর কত। অ্যানালাইজিং 71%, 72%, এটাও মোটামুটি ফেচিং সাইট। ওকে, জিটি ম্যাট্রিক্স অনেক পপুলার পেজ স্পিড চেক করার জন্য এবং ইন ডিটেল রেজাল্ট দেখায় যে কোথায় আসলে ঝামেলাটা হচ্ছে। ইভেন গুগলও রেজাল্ট দেখায়। তো এখানে দেখেন মোবাইলে সেটটা অনেক বেশি পোর। হ্যাঁ, ডেস্কটপে 32, অনলি 32, মোবাইলে 25। আই মিন ইটস হরিবল। ওকে, এবং আমরা যদি একটু দেখি, একটু ওয়েট করে জিটি ম্যাট্রিক্সের রেজাল্টটা যদি দেখি, ইয়াহু সার্ভার লস স্কোর হচ্ছে 54%, পেজ স্পিড স্কোর 36%। ওকে, এবং দেখা গেছে যে 46টা রিকোয়েস্ট করতে হচ্ছে এই পেজটা লোড করতে, এবং টোটাল পেজ সাইজ 2.57 মেগাবাইট এবং 4 সেকেন্ড সময় লাগে পেজটা লোড হতে ফুলি। এবং এখানে দেখেন জিজিপ কম্প্রেশনটা এনাবল করা নাই, গ্রেড হচ্ছে 0, জাভাস্ক্রিপ্ট মিনিফাই করা নাই, গ্রেড 0, সিএসএস মিনিফাই করা নাই, গ্রেড 14, অপটিমাইজ ইমেজ আর হাবিজাবি মোটামুটি আছে। বাট এই তিনটা যদি আমরা জিজিপ কম্প্রেশন যদি ভালোভাবে করতে পারি, জাভাস্ক্রিপ্টটা মিনিফাই করতে পারি এবং সিএসএসটা মিনিফাই করতে পারি, তাহলে পারফেক্টলি আমাদের পেজ স্পিড অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এবং দেখেন গুগল আমাদেরকে কি সাজেশনস দিচ্ছে ডেস্কটপের জন্য। কম্প্রেশন করতে হবে, আই মিন যে পেজগুলো আছে সে পেজগুলো কম্প্রেস করতে হবে, জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস এলিমিনেট করতে হবে, জাভাস্ক্রিপ্টটা মিনিফাই করতে হবে, সিএসএস মিনিফাই করতে হবে, আর সামথিং লাইক দ্যাট। সো চলুন আমরা শুরু করি একটা করে। ওকে, আমরা এখন জানি যে আমাদের আসলে পেজ স্পিড খুব খারাপ। আমাদের যেটা করতে হবে, এখানে পেজ স্পিড স্কোর 70-র উপরে নিয়ে আসতে হবে, এবং মোবাইল এবং ডেস্কটপ দুইটার মধ্যেই যদি 70-র উপরে স্কোর থাকে তাহলে আমরা মনে করব যে না, দিস ইজ এ গুড স্কোর। এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের সাইটে আমরা প্রথমে দুইটা প্লাগইন ইউজ করব। একটা হচ্ছে খুবই ভালো ক্যাশ করে, ফাস্টেস্ট ক্যাশ, আর একটা হচ্ছে আপনার অটোমেটিকলি অনেক কিছু অপটিমাইজ করে দেয়। হ্যাঁ, তো এখন একটু দেখি প্লাগইন অ্যাড নিউতে যাব আমরা। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে আপনার ওয়েবসাইটে অনেক বেশি ইমেজ আছে, তাহলে ক্যাশ প্লাগইনের পাশাপাশি আরেকটা প্লাগইন আমরা ইউজ করব, সেটার নাম হচ্ছে স্মাশ।
স্মাশটা হচ্ছে যেটা করে আপনার সাইটের এক্সিস্টিং যত ইমেজ আছে সবগুলোকে সে কম্প্রেস করে এবং আপনার সাইটের স্পিডটা আলটিমেটলি বাড়ায়। ঠিক আছে, সো স্মাশটাও বেশি ইম্পর্টেন্ট। স্মাশ আমরা ইনস্টল করব সবার প্রথমে। স্মাশ লিখে সার্চ দিলে প্লাগিনটা পাবেন আপনার ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে। এটা হচ্ছে আপনার প্রথম প্লাগিন। ওকে, এখানে দেখেন যে ইউ হ্যাভ 70 অ্যাটাচমেন্টস দ্যাট নিড স্মাশিং, বাল্ক স্মাশ নাও। ও স্ম্যাশ করতে থাকুক। আমরা যেটা করব, আমরা হচ্ছে এই পেজটা ওপেন রাখবো, যেহেতু এটা স্ম্যাশিং চলছে। আমরা নতুন আরেকটা ট্যাবে প্লাগইন ইনস্টল করব আরও দুইটা। ওকে, এখানে আমরা সার্চ করি, কি লিখে সার্চ করব, সার্চ করে হচ্ছে অটো অপটিমাইজ। এখানে দেখেন অটো অপটিমাইজ, এটা লিখে সার্চ দেই আমরা, অটো অপটিমাইজ প্লাগইন। প্রথমটাই অটো অপটিমাইজ। এখানে দেখেন 4 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলস অর সামথিং লাইক দ্যাট। ইনস্টল নাও। অ্যাক্টিভেট। ওকে, ডান। প্লাগইনটা আমরা অ্যাক্টিভেট করলাম, কিন্তু কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো আমরা চেঞ্জ করব অটো অপটিমাইজার। খুবই সহজ সেটিংস। এখানে দেখেন HTML অপশনস, অপটিমাইজ HTML কোড, ইয়েস টিকমার্ক দিয়ে দিব। জাভাস্ক্রিপ্ট কোড, ইয়েস টিকমার্ক দিয়ে দিব। CSS কোড, টিকমার্ক দিয়ে দিব। ঠিক আছে, দেন সেভ চেঞ্জেস অ্যান্ড এমটি ক্যাশ। ওকে, আমাদের সেটিংস সেভড। খুবই সিম্পল, তাই না? প্লাগইনটা খুবই সিম্পল। আমরা ক্যাশ রিমুভ করলাম অ্যান্ড সেভ চেঞ্জ করলাম। ওকে, দ্যাটস ইট। এখানে আমাদের স্ম্যাশিং চলছে। ঠিক আছে, স্ম্যাশিং চলতে থাকুক। এখানে আমাদের যেটা করব, আরেকটা প্লাগইন আমরা ইনস্টল করব। প্লাগইনটার নাম হচ্ছে WP ফাস্টেস্ট ক্যাশ। ফাস্টেস্ট ক্যাশ খুব দ্রুত ক্যাশ করে এবং জাভাস্ক্রিপ্ট, CSS এবং জিআইজিপ কম্প্রেস করে ফেলে, জাভাস্ক্রিপ্ট মিনিফাই করে ফেলে, CSS মিনিফাই করে ফেলে। খুবই পাওয়ারফুল একটা টুল। এটা আমরা সার্চ দিই, WP লিখে ফাস্টেস্ট ক্যাশ লিখে সার্চ, এন্টার দিলেই দেখাবে এখানে কোন কোন প্লাগইন আছে। প্রথমটা WP ফাস্টেস্ট ক্যাশ, এটাও কাইন্ড অফ 4 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলস। দেন ইনস্টল নাও। অ্যাক্টিভেট। এখানে 4 মিলিয়ন না, সরি 40 আর 4 লাখ প্লাস, 4 লাখ প্লাস ডাউনলোড। ওকে, এখানে দেখেন অটো অপটিমাইজটা আগের বার আমরা সেট আপ করেছিলাম। এখন আমাদের যেটা আছে WP ফাস্টেস্ট ক্যাশ আমরা অ্যাক্টিভেট করলাম, কিন্তু ফাস্টেস্ট ক্যাশের সেটিংসটা এখানে নাই। সেটিংসটা আমরা পাবো এই সেটিং বাটন থেকে। সেটিং থেকে আপনার বাম পাশে যে একটা কলাম আছে ড্যাশবোর্ডে, এখান থেকে সেটিংস থেকে অটো অপটিমাইজ এখানে ক্লিক করব আমরা। সরি, অটো অপটিমাইজ না, এখানে দেখেন অটো অপটিমাইজ তো আমরা অলরেডি সেটিং করলাম। এখানে দেখেন WP ফাস্টেস্ট ক্যাশ আছে, এই ফাস্টেস্ট ক্যাশে ক্লিক করব। ওকে, এখানে দেখেন প্রচুর সেটিংস আছে। ঠিক আছে, সো একটা একটা করে দেখি। ক্যাশ সিস্টেম মানে এই পুরো যে আপনি যে প্লাগইনটা ইউজ করছেন, এই প্লাগইনটা যদি এই বাটনটাতে আপনি টিক না দেন, কোনো কিছুই ঠিকঠাক কাজ করবে না, কোনো কিছুই কাজ করবে না। এটাতে টিক দেওয়া মানে হচ্ছে প্লাগইনকে বলে দেওয়া যে না, এখন থেকে ক্যাশটা অ্যানাবল করা। হ্যাঁ, ক্রিয়েট দ্য ক্যাশ অফ অল দ্য সাইট অটোমেটিকলি। ঠিক আছে, এটার কাজ হচ্ছে আপনার ক্যাশটা অটোমেটিকলি ক্রিয়েট করা থাকবে। ঠিক আছে, আমরা যেটা করব, নিউ পোস্ট যখন আমরা দিব, সাথে সাথে সে সব যত ক্যাশ আছে সবগুলো ক্লিয়ার করে দিবে অটোমেটিকলি। এর কারণ হচ্ছে ক্যাশ যদি আপনার সাইটে থেকে যায়, পরবর্তীতে যখন নতুন পোস্ট পাবলিশ আপনি করেছেন ঠিকই, কিন্তু ক্যাশ ক্লিয়ার না করার কারণে নতুন ভিজিটরে আপনার নতুন পোস্টটা দেখবে না। এর জন্য নতুন পোস্টে এখানে ক্লিয়ার ক্যাশ ফাইল হয় না, পোস্ট অর পেজ ইজ পাবলিশড, এটা টিকমার্ক দিয়ে দিবেন। আপডেট পোস্ট সেম কাজ, ক্লিয়ার অল ক্যাশ দিয়ে ওকে। ওয়েল, মোবাইলের জন্য এগুলো লাগবে না, এই জন্য আমরা করি নাই। ঠিক আছে, ডোন্ট শো দ্য ক্যাশড ভার্সন ফর লগড ইন ইউজার, মানে যারা লগ ইন করা আছে তাদের জন্য আসলে ক্যাশ ভার্সনটা দেখানোর দরকার নাই। সো আমরা এটা টিকমার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, মিনিফাই HTML, ওকে, এটা আমাদের জন্য দরকার। CSS মিনিফাই দরকার, কম্বাইন CSS দরকার, কম্বাইন JSS দরকার, জিপ কম্প্রেশন দরকার, ব্রাউজার ক্যাশিংটা দরকার। এভরিথিং ইজ ফাইন, দেন সাবমিট।
ঠিক আছে। এখানে দেখেন একটা বাটন ক্রিয়েট হয়েছে WPFC, এখান থেকে আমরা ডিলিট ক্যাশ করতে পারবো, অথবা এখানে দেখেন আরেকটা অপশন আছে ডিলিট ক্যাশ। এখানে ডিলিট ক্যাশ করলে সে ক্যাশটা ডিলিট করবে। ক্যাশ টাইম আউট সেটিংস আমরা করে নিতে পারি, ইমেজ অপটিমাইজেশন, এগুলো প্রিমিয়াম সব ফিচার্স, এগুলো আমাদের দরকার নেই। আমাদের সেটিংস থেকে বেসিক যেই অপশনসগুলো আমরা অ্যানাবল করেছি এইগুলো যদি আপনি করে ফেলেন পারফেক্ট, দেন সাবমিট করব আমরা। এখানে দেখেন আমাদের ইমেজগুলো অলরেডি মোটামুটি অনেকগুলাই ডান, কিন্তু 18টা ইমেজ এখন রয়ে গেছে। আমরা যেটা করব বাল্ক ইমেজ নাও, তাইলে বাকি মানে যেহেতু আমরা ফ্রি প্লাগইনটা ইউজ করছি, সো 50টা ইমেজ একসাথে এটা বাল্ক স্ম্যাশ করে। সো বাকিটা স্ম্যাশ করুক, আমরা এখান থেকে একটু দেখে আসি। অপশন হ্যাজ বিন সেট। এখন আমরা ক্যাশগুলো একটু ডিলিট করব, ডিলিট ক্যাশ, অটো ইমেজের ক্যাশ ডিলিট করব। ঠিক আছে। এখন যদি আমরা পেজ স্পিডের অ্যানালাইসিসটা আবার একটু দেখি, অ্যানালাইজ করব এটা। ওয়াও, 66, মোবাইলে 66, ডেস্কটপে 77, নট ব্যাড। আমরা যেটা বলেছিলাম 70 আর 75 ইজ গুড স্কোর। 80-র উপরে গেলে এখানে গ্রিন সিগন্যাল আসবে, সেটা করতে পারলে আরও বেটার। তো এই সাইটটাতে যে থিমটা ইউজ করা হয়েছে এটা কাইন্ড অফ একটু ভারী থিম, সো এখানে 77 ইজ এ গুড থিম, গুড স্কোর। ওকে, আমরা যদি এখানে দেখেন পেজ স্পিড স্কোর এখানে আছে 36, এখানে 54। আমরা যদি যেহেতু সব অপটিমাইজেশন ডান, ঠিক আছে, এই ইমেজগুলো যদি ডান হয় দেন পেজ স্পিড স্কোর আরও বেড়ে যাওয়ার কথা। ঠিক আছে, অল ইমেজার্স মাস্ট। এখানে আমরা রিটেস্ট দিব জিটি ম্যাট্রিক্সে, রিটেস্ট দিয়ে দেখি যে আসলে আমাদের এখানে এই স্কোরটার এখন কি অবস্থা। একটু ওয়েট করতে হবে। জিটি ম্যাট্রিক্স আসলে অনেকগুলো স্টেপ ওরা আসলে চেক করে একটার পর একটা, এবং এখানে ওয়েটিং টাইমও আছে। আই মিন একই সাথে ওদের সার্ভারের উপর যাতে প্রেশার না পড়ে, ওই জন্য একটা একটা করে সাইড করে অ্যানালাইজ করে, সো একটু টাইম লাগে। ওকে 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 ওকে, জেনারেটিং রিপোর্ট। ওয়াও, page speed score 97 is really good according to GT matrix, আর voice slow score হচ্ছে 88%। ঠিক আছে, অনলি 24টা রিকোয়েস্ট লাগে সাইটটা খুঁজতে, এবং সাইটের সাইজ 1 মেগাবাইটেরও কম হয়ে গেছে এখন। ইটস রিয়েলি রিয়েলি ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এবং আই এম শিওর যে আপনারা আমি যে স্টেপসগুলো দিয়েছি এখানে, স্টেপসগুলো ফলো করলে এরকম ভালো ভালো পেজ স্পোর্ট আপনারা নিজেদের সাইটের জন্য জেনারেট করতে পারবেন। সো আই হোপ যে আপনারা এই স্টেপসগুলো ফলো করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় আমাদের প্রো সেকশনের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, স্কাইপ গ্রুপ, অথবা আমাকে মেসেজ করবেন। ওকে, আই উইল হেল্প ইউ আউট, নো প্রবলেম। বাই বাই, বেস্ট লাক।